সেটা রাজ্যের মানুষকে বলতে বাকি নেই। সবাই জানে পুলিশরা কার নির্দেশে লাঠিচার্জ করেছে। আমাদের হাতে তো কোনো অস্ত্র ছিল না, তাহলে কেন আমাদের উপরে এরকম ভাবে লাঠি দিয়ে মারা হলো? অনেক স্যারের পা ভেঙে দিয়েছে, হাত ভেঙে দিয়েছে, পা একজনের পেছন থেকে ঝুলছে। তার কি দোষ ছিল? তার হাতে কোন গোলা বারুদ ছিল? তার হাতে কি অপারেশন চালালো? কোন স্ট্রিং অপারেশন চালালো? আজকে এখন বলুন যে একজন নেতা তার গুন্ডাদেরকে নিয়ে নিরীহ শিক্ষকদেরকে মারতে আসছে, কার প্ররোচনায়? কার প্ররোচনায় এগুলো হচ্ছে? এগুলো যদি আমাদেরকে এখনো সাধারণ দেশের মানুষকে বোঝাতে হয়, তাহলে এর থেকে লজ্জার আর কিছু নেই। পুরো সমাজের মানুষকে আমরা আহ্বান করছি আমাদের পাশে এসে দাঁড়ান। আমরা ডিপ্রাইভড হয়েছি, আমাদের সাথে অন্যায় হয়েছে, আপনারা আমাদের পাশে এসে দাঁড়ান। আজকে আমাদের সাথে হয়েছে, কালকে আপনাদের বাচ্চাদের সাথে হবে। আমরা পড়াশোনা করে এসেছি, আমরা পড়াশোনা ছাড়া সারা জীবনে কিছু বুঝিনি। আমরা পরীক্ষা দিয়ে যোগ্যতার সাথে চাকরি পেয়েছি, আমরা কোনো এক পয়সা দিইনি। আমাদের কাছে প্রত্যেকটা ডকুমেন্ট আছে কিভাবে স্টেপ ওয়াইজ আমরা পরীক্ষা দিয়েছি। তারপরে কেন আমাদের চাকরি হারাবো আমরা? কার দোষে? কার দোষে? আসল দোষীকে ধরুন আপনারা। নিরপরাধীকে শাস্তি দেওয়াটা কোনো ক্রেডিটের জিনিস নয়, এটা অন্যায় চলছে।